আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে তৈরি করব ফুলঝুরি পিঠা বা সাজের পিঠা বা জামাই পিঠা। অঞ্চল ভেদে এক এক নাম। ভিডিওটি বেশি বড় করব না, চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে একটা মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। তারপরে ডিমগুলোকে আমি মিক্সিং বলে ভেঙে নিব। ডিম 2টাকে আমি মিক্সিং বলে ভেঙে নিয়ে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু কম করে দিয়েছি কারণ বেশি মিষ্টি আমার পছন্দ না। তারপর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে আমি সবগুলো উপকরণকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এই মেশানোর কাজটা খুব ভালো করে একটু সাবধানে করতে হবে। আমি এটাকে 4-5 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি, যাতে ডিমটা চিনির সাথে একদম ভালো করে মিশে যায়। 5-6 মিনিট মিক্স করে নেওয়ার পরে এই দেখুন ডিমের অবস্থা। এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া। এই চালের গুঁড়োটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, তাই ভিজা। আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। তারপর আমি ওই বাটি দিয়ে হাফ বাটির মতো আটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ময়দা থাকে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলাম শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আমি সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমার কাছে মনে হয়েছে এটা হাত দিয়ে মাখলেই সুন্দর, ভালো করে এটা ভালো হবে। তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। একসাথে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে অনেক পাতলা বা অনেক ঘন হয়ে যাবে, সবগুলো ভালো করে মিশবে না। আমি এখানে মাখানোর কাজটা একটু সময় নিয়েই করছি। অল্প অল্প করে পানি অ্যাড করে দিব আর আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিব। এই পর্যায়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার ব্যাটারটা প্রায় মাখানো হয়ে গেছে। দেখুন কিরকম পাতলা হবে, এটা অনেকটা পাতলাই হবে, দেখে নিন ভালো করে। এবার চলে যাব কিভাবে ভাজতে হবে। এখানে আমি একটা কড়াইতে 10 মিনিটের মতো তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর শাঁসটাকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। একবারে পুরোটা চোবানো যাবে না, একটু বাকি রাখতে হবে। তারপরে কড়াইতে করে 1-2 সেকেন্ড পরে এভাবে ঝাঁকালি, দেখবেন যে সুন্দর পিঠাটা ছুটে আসছে। শাঁসটাকে কিন্তু অবশ্যই গরম করতে হবে। আমার এখানে একটা চুলা, তাই আমি একটাতেই করছি। আপনাদের কাছে যদি 2টা চুলা থাকে তাহলে অবশ্যই একটাতে শাঁস গরম করবেন আর একটাতে পিঠা ভাজবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। চুলার আঁচটাকে লোতে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই দেখবেন যে একদম মচমচে সাজের পিঠা তৈরি হয়ে গেছে। নামানোর সময় পিঠাটা একটু নরম থাকবে, বা ঠান্ডা হওয়ার পরে দেখবেন যে একদম মুচমুচে হয়ে গেছে। শাঁসটাকে আমি হাতে রেখে দিয়েছি কারণ আমার উল্টাতে কষ্ট হচ্ছে। আমি আবার এটাকে কিছুক্ষণ রেখে গরম করে নিব, তারপর আবার পিঠা তৈরি করব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমার প্রসেস ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পিঠা পারফেক্ট হবে। আমি শাঁসটাকে আবারও গরম করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিব। 1-2 সেকেন্ড পরে একটু ঝাঁকালে আস্তে করে এটা সরে আসবে। আবারও সেম ভাবে উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সাজের পিঠা রেসিপি। অনেকেই আছে পারফেক্ট ভাবে পিঠা তৈরি করতে পারেন না, পিঠা তৈরি করতে গেলে ভেঙে যায়, ছড়িয়ে যায়। তারা যদি আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পিঠা তৈরি হবে পারফেক্ট ভাবে।
পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।